আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমার বোন আর দুলাভাই আসছে। আমার বোনের বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা, আর আমাদের বাড়ি তো বরিশাল। তো এই উদ্দেশ্যে আমিও আমার শ্বশুর বাড়ি থেকে আসছি। তো আমার বোনের জামাইয়ের জন্য আমার আম্মা আজকে রান্না করছে বড় মাছ, বড় একটা মাথা, সাথে মাছও অনেক বড়। আর হচ্ছে আমার আম্মার হাঁসের ডিম পারছে, হাঁসের ডিম ফুলকপি দিয়ে আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। আর এখানে ডিমের ভিতরে হচ্ছে আমি অল্প দুইটা পেঁয়াজ কলি কাটা দিচ্ছি, এই দুটো দেবো। আমি অবশ্যই এখন পর্যন্ত পেঁয়াজ কলি খাই নাই, দেখছি ঠিকই, কিন্তু আমি কখনো পেঁয়াজ কলি খাই নাই। তো আজকে চিন্তা করছি ডিমের ভিতরে দুইটা পেঁয়াজ কলি দেবো, এই জন্য কাটে কুটে রাখছি রেডি করে। আর ডিমও সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আর এখানে হচ্ছে ছোট্ট একটা গাছে আমাদের একটা পেঁপে পাকছে। তো আমার ছেলে হচ্ছে পেঁপেটা বাইরে নিয়ে আসছে, আর আমার বোনের ছেলে। তো পেঁপেটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরই পাকছে, তবে শক্ত নরম হয় নাই। তো এখানে আমার ছেলে আর আমার বোনের ছেলে দুজনে গোসল করতেছে। তো এই জিনিসটা আমি ভিডিও করে রাখছি এই জন্য, যে বড় হলে হয়তো দেখলে অনেক ভালো লাগবে, এই জন্য আমি আমার ছেলের গোসল করা এই জিনিসটা ভিডিও করে রাখছি। তো আর আবার আমার এদিকে ডিম রান্না করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ ডিম রান্না করা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই অনেক ভালো লাগছে। তো এগুলো কিন্তু একদম হাঁসের ডিম, খুব ভালো লাগে। হাঁসের ডিম রান্না করলে কিন্তু অনেক খেতে মজা হয়। তাছাড়া আছে এটা হচ্ছে লাউ শাক না, কুমড়া শাক আলু দিয়ে ভাজি করা। আর ফুলকপি তো দেখছিলাম, ফুলকপি। আর ওরা হচ্ছে অনেক দিন থাকবে, তো কালকে গোশ রান্না করছিল, গোশ কিন্তু আছে রান্না করা। আর ওরা অনেক দিন যেহেতু থাকবে, তো একসাথে সব কিছু রান্না করে খাওয়ানোর তো কোনো মানেই হয় না। আর এখানে আমার বোন হচ্ছে ওদের বাড়ি থেকে বড় একটা মিঠা নিয়েছে, একটা মিঠা না, অনেক কটা মিঠাই নিয়েছে। তো একটা আমি তোমাদেরকে দেখাইতেছি। এই মিঠাটা একদম নাকি অরিজিনাল, খুব সুন্দর। মানে আমাদের দেশে এরকম নাই মিঠা, বরিশালে পাওয়া যায় না। এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ, আর খেতে অনেক মজা। তো সবাই ভালো থাকবা। ভিডিওটা ভালো লাগলে আমার পরিবারের পাশে